পলক, টুকু ও সৈকতকে 10 দিন রিমান্ডে নিতে চায় পুলিশ। রাজধানীর পল্টনে রিকশাচালক হত্যায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। জানা গেছে, এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই 3 জনের প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 19 জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে সিএমএম হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত দুজনেরই 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রাক্তন মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে। যদিও সে সময় তাদেরকে আটক করা হয়েছে বলে খবর শোনা যায়। আর 8 আগস্ট নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।